আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকে করে দেখাবো কিভাবে তালের পায়েস রান্না করতে হয়। শুরুতেই কি লাগছে আমার তালের রস, এদিকে লাগছে পোলাওয়ের চাল, আর লাগছে আমার সাবুদানা। এই তিনটা উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো তালের পায়েস কিভাবে রান্না করতে হয়। সাবুদানাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো এই তো আমি শুরুতেই তালের রসটা যেহেতু আমার প্রিপেয়ার করা ছিল আর ছেঁকে নেওয়া ছিল, সুন্দর করে একটু জালে বসায় দিলাম। তো তালের রসটা আগে জাল করে নিতে হবে, হালকা একটু ঘন হলেই হবে। তো আনুমানিক 10 মিনিটের মতো একটু ফুটালেই হবে তালের রসটা। এই তো তালের রসটা বলক চলে আসছে, দেখবেন যে বলক আসার সাথে সাথেই সুন্দর একটা স্মেল চলে আসবে। আর একটু ঘন হয়ে আসবে তখন বুঝে নেবেন যে আপনার তালের রসটা হয়ে গিয়েছে। এদিকে আমি 1 লিটার দুধ নিয়েছি, যে জারটাতে আমি রান্না করব সেই জারটাতেই নিয়েছি। এখনও বরফ আছে, তো যাই হোক। আর আমি 2টো এলাচ এবং 2 টুকরো দারুচিনি দিয়ে দিব। আর এখানে অল্প একটু পরিমাণ আমি লবণ দিয়ে দিব, যেহেতু মিষ্টি খাবারে একটু লবণ লাগে, তো বেশি লবণ না, 1 চিমটি পরিমাণ লবণ আমি নিয়ে নিব। আর অপেক্ষা করব দুধটা একটু বরফ গলা পর্যন্ত, তারপরে আমি পোলাওয়ের চাল অ্যাড করব, তার আগে না। আর এদিকে আমার মোটামুটি 5-6 মিনিট হয়েছে। আর 2 মিনিট পরে আমি ওইটা নামায় নিব। এই তো পোলাওয়ের চাল আমি দিয়ে দিচ্ছি, যেহেতু বরফটা প্রায় গলে আসছে। এই পর্যায়ে আপনি পোলাওয়ের চাল অ্যাড করে দিবেন। আর তো বলেই দিয়েছি যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিবেন, তাহলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স করে এবং সুন্দর হয়। আমি এইভাবেই রান্না করে থাকি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। ওই তো অল্প একটু পরিমাণ লবণ আমি নিয়েছি, তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। এই দেখেন, সাদা যে দাগটা ছিল ওই পর্যন্ত আমার তালের রসটা আমি নিয়েছিলাম, জাল করে অতটুকু শুকিয়ে নিয়েছি। তো আপনারাও তাই করবেন। ওটা আমি এখন চুলা বন্ধ করে দিয়েছি, অপেক্ষা করব আমার চালটা ফুটা পর্যন্ত। যখন প্রায় 70% চাল ফুটা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি তখন সাবুদানাগুলি দিয়ে দিব। এই দেখেন 70% আমার চালগুলি ফুটে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন সাবুদানাগুলি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলি আমি দিয়ে দিচ্ছি। আর সাবুদানা দিলে অবশ্যই পায়েসের স্বাদটাও বেড়ে যায়, গুণাগুণটাও বেড়ে যায় এবং দেখতেও অনেক ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে সাবুদানা দিলে। আমি যখনই যে কোনো পায়েস রান্না করি তখন একটু হলেও সাবুদানা অ্যাড করে দিই, অল্প একটু পরিমাণ হলেও অ্যাড করে দিই, তাহলে দেখার সৌন্দর্যটা অনেক সুন্দর হয়। আর আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। আমার বড় মেয়ে খেতে চায় না, ও দুধের কোনো ফ্লেভারই খেতে চায় না, কিন্তু ছোট মেয়ে খুবই পছন্দ করে। তার দুধের পায়েস, দুধ জাতীয় সব খাবার তার পছন্দ। আর যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, আপনি অনায়াসেও মেহমান আসলে অল্প সময়ের মধ্যেই এই পায়েসটা রান্না করে সারপ্রাইজ দিয়ে দিতে পারবেন। এই দেখেন সাবুদানাগুলি আস্তে আস্তে ফুটতেছে। তো যখনই দেখবেন চালটা 70% ফুটে গেছে, ওই সময়ই দিয়ে দিবেন, তাহলে সাবুদানাগুলিও ফুটে ফুটে সুন্দর উপরে ভেসে আসবে এবং দেখতে সুন্দর হবে। সাবুদানাগুলিও ফুটে যাবে। এবং আমি এখন কিন্তু চুলার হিটটা একদম লোতে রেখেছি। আমি অপেক্ষা করব ঘন না হওয়া পর্যন্ত। এটা আমি অনেক সময় নিয়েই রান্না করেছি, প্রায় 1.5 ঘন্টার মতো সময় নিয়ে আমি এটা রান্না করেছি। কারণ যত সময় নিয়ে পায়েস রান্না করবেন তত পায়েসটা ভালো হবে। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমার প্রায় 3 কাপের মতো চিনি লেগেছে। তো আপনারা যদি মিষ্টি কম বেশি করতে চান তাহলে একটু বাড়াতে পারেন। তো আমি বেশি মিষ্টিও খাই না, কম মিষ্টিও না। এই পর্যায়ে আমি জাল করে রাখা রসটাও অ্যাড করে দিলাম। এখন আরও ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর একটু ঘন হবে।
ঘন হলে আর কোনো কাজ নেই, চুলাটা বন্ধ করে দিয়ে আমি চলে যাব পরিবেশনে। আর যে সুন্দর একটা স্মেল বের হয়েছে, মানে আপনারা নিজেরা রান্না না করলে আসলে বুঝতে পারবেন না। তালের রসটা আমার কম ছিল তাই অল্প দিয়েছি। আপনাদের কাছে যদি তালের রসটা আর একটু বেশি থাকে আর একটু বেশি দিবেন, আর একটু কালারফুল হবে। তাহলে আমারটা হালকা ইয়েলো কালার হয়েছে, এখানে ভিডিওতে আসলে সব কিছু দেখা যায় না। এই তো আমার পায়েসটা রান্না হয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে ঠান্ডা হওয়ার পরে দেখেন হালকা একটা ইয়েলো কালারে চলে আসছে। আর তালের রসটা যদি একটু বেশি দেওয়া যায় একদম তালের রসের কালারটাই চলে আসবে। তো আমি এইদিকে কিছু ফ্রুটস জেলো বা আর হচ্ছে ড্রাই ফ্রুট কেটে রাখছিলাম, সেগুলি দিয়ে দিলাম। বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। আর কালো কিশমিশ ছিল, সেটাও দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।